আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ধন দৌলত, রিজিক, হায়াত তথা জীবনের সকল ক্ষেত্রে বরকত আনয়নের এমন একটি সূরার ওজিফা বলবো। প্রতিদিন যদি পড়তে পারেন তাহলে সোনায় সোহাগা, যদি প্রতিদিন না পারেন তাহলে প্রতি জুমার দিন হলেও একবার পড়বেন, শবে বরাতের রাতেও পড়বেন, তাহলে আপনার জীবন এই ওজিফা ও সূরার বরকতে ভরে যাবে। যেই সূরাটি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 1000 বছর আগেই তেলাওয়াত করেছেন। যখন ফেরেশতারা এই তেলাওয়াত শুনল, তারা বলল, তারা কতই না সৌভাগ্যবান যাদের উপর এই সূরা নাজিল করা হবে। কত সৌভাগ্যবান হবে সেই বুক যাতে এটি মুখস্থ থাকবে, আর কতই সৌভাগ্যবান হবেন সেই লোক যারা এটি তেলাওয়াত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরাটি তেলাওয়াত করো, কেননা এতে রয়েছে 10টি নিয়ামত। যেমন এই সূরা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয়, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। এই সূরা পাঠ করলে পিপাসা দূরীভূত হয়, আল্লাহ পিপাসায় পানির ব্যবস্থা করে দেন। যার পরিধেয় বস্ত্র নেই তার বস্ত্রের ব্যবস্থা হয়। বিবাহ হতে যার বিলম্ব হয় তার বিবাহের ব্যবস্থা হয়। ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় এবং বিপদ হতে রক্ষা পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে অতি শীঘ্রই মুক্তি পাবে। মুসাফির ব্যক্তি পাঠ করলে সফরে বন্ধু মিলে যায়। কোনো কিছু হারিয়ে গেলে ওই জিনিস ফিরে পাওয়া যায়। মুমূর্ষু লোকের পাশে পাঠ করলে উক্ত ব্যক্তির মৃত্যু কষ্ট লাঘব হয়। রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে উক্ত ব্যক্তি আরোগ্য লাভ হয়। হাদিসে পাকে এই সূরাটির আরো অনেক ফজিলত বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে সমস্ত কোরআনের হৃদয় বলে আখ্যায়িত করেছেন। এটি এমন এক সূরা যা একবার পাঠ করলে 10 বার কোরআন খতমের সওয়াব লাভ হয়। যে বান্দা রাতে এই সূরা পাঠ করে ঘুমাবে, সেই সকালে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠার সুসংবাদ রয়েছে। যে ব্যক্তি এই সূরা বেশি বেশি পাঠ করবে, কিয়ামতের দিন তার পক্ষে এই সূরা সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরাটি পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। কবরের কাছে এই সূরা পাঠ করলে কবরের আযাব থেমে যায়। হাফেজ ইমামউদ্দিন আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, এসব হাদিসের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ আলেমগণ বলেছেন, কোনো কঠিন বিপদ বা শক্ত কাজ সামনে উপস্থিত হলে তখন এই সূরা পাঠ করার বরকতে আল্লাহ তাআলা সেই বিপদ বা কাজকে সহজ করে দেন। আসুন আজ থেকে আমরা কোরআনের এত বরকতময় ফজিলতময় সূরাটি নিয়মিত পাঠ করার এরাদা করি, যার বরকতে আল্লাহ আমাদের সব আশা পূরণ করবেন, সব অভাব সব পেরেশানি দূর করে দেবেন। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন সেটি কোন সূরা। সেটি হলো কোরআনের হৃদয়, সূরা ইয়াসিন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন এই সূরা পাঠ করার তৌফিক দান করুন, আমিন।